আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের পথচলা থমকে ছিল অনেকদিন ধরেই, কিন্তু এবার পুরোপুরি বিদায় বলে দিলেন নিজেই। বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না দেশের সেরা এই ওপেনারকে। সামাজিক মাধ্যমে 10 জানুয়ারি শুক্রবার রাতে বিদায়ের এই ঘোষণা জানান তামিম। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটল, এ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। চট্টগ্রামের এই প্রতিভাবান ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত। 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিনি ক্রিকেট ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন। পাকিস্তানের বিপক্ষে তার প্রথম ওডিআই শতক এবং বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে ঝলমলে ইনিংস দিয়ে তামিম তার আগমনী বার্তা দেন। তামিম ইকবালের ব্যাটিং কৌশল এবং সাহসিকতা তাকে দলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করে। বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওডিআইতে 7000 রানের মাইলফলক স্পর্শ করে তিনি ইতিহাস গড়েন। টেস্ট ক্রিকেটে তার ডাবল সেঞ্চুরি, বিশেষত জিম্বাবুয়ের বিপক্ষে 2019 সালের ইনিংস ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে চিরস্থায়ী। তামিম ছিলেন দলের নির্ভরযোগ্য ওপেনার, যার ব্যাটিং দলের জন্য ছিল আত্মবিশ্বাসের প্রতীক। তার সাহসিকতাপূর্ণ ইনিংসগুলো প্রায়ই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জয় এনে দেয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2017-তে ইংল্যান্ডের বিপক্ষে তার সেঞ্চুরি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ধারাবাহিক সাফল্য ছিল অতুলনীয়। তামিম ইকবাল শুধু একজন ব্যাটসম্যানই নন, একজন নেতৃত্বদানকারী খেলোয়াড়ও। 2020 সালে মাশরাফি বিন মুর্তজার পর ওডিআই দলের অধিনায়কত্ব গ্রহণ করেন তিনি। তার নেতৃত্বে বাংলাদেশ দল আক্রমণাত্মক ও কৌশলী হয়ে ওঠে। বিশেষ করে তামিম তার অধিনায়কত্বে ঘরের মাঠে এবং বিদেশের মাটিতে কয়েকটি উল্লেখযোগ্য সিরিজ জয় তার নেতৃত্বের দক্ষতার স্বাক্ষর বহন করে। একজন খেলোয়াড়ের জীবন কখনোই কুসুমস্তীর্ণ হয় না। তামিমও এর ব্যতিক্রম নন। চোট, আঘাত, ফর্মহীনতা এবং দলীয় চাপে ভুগেছেন তিনি। তবে তিনি প্রতিবার ঘুরে দাঁড়িয়েছেন। 2018 সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এক হাতে ব্যাট করার সেই দৃশ্য ক্রীড়া জগতের ইতিহাসে অনন্য। এই দৃঢ় মনোবলই তাকে তার সমসাময়িকদের থেকে আলাদা করেছে। 2023 সালের 6 জুলাইতে আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম ইকবাল। পরদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিলেন তারকা বাঁহাতি ওপেনার। 1.5 বছরের ব্যবধানে আবার বাংলাদেশ জাতীয় দল থেকে একেবারে সরে দাঁড়ালেন তিনি। অবশেষে গতকাল 10 জানুয়ারি এক বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে তামিম ইকবাল ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানালেন। তার বিদায়ে ক্রিকেট প্রেমীরা যেমন শোকাহত, তেমনি গর্বিত তার অর্জন নিয়ে। নানা নাটকীয় কাণ্ডে অনেকদিন থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন তামিম। ফেরার গুঞ্জন থাকলেও তা আর হয়ে ওঠেনি। তবে গেল কয়েকদিন ফের সেই আলোচনা চলছিল। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে 35 বছর বয়সী ক্রিকেটারের থাকার জল্পনা কল্পনা তৈরি হয়। ফরচুন বরিশালের হয়ে চলমান বিপিএলে খেলতে থাকা তামিমের সঙ্গে গত বুধবার আলোচনা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই আলোচনাতেও চূড়ান্ত কিছু উঠে আসেনি। লিপু জানান, পরিবার, শুভাকাঙ্ক্ষী ও প্রিয় কোচের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবেন তামিম। এরপর 2 দিনের মধ্যে বিদায়ের ডাক দিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার। টেস্ট ক্রিকেটে 70 ম্যাচ খেলে 134 ইনিংস ব্যাট করে 38.89 গড়ে করেছেন 5134 রান। এর মধ্যে শতক 10টি আর অর্ধশতক 31টি। ওয়ানডেতে 243 ম্যাচ খেলে 340 ইনিংস ব্যাট করে 36.65 গড়ে করেছেন 8357 রান। 14 শতক আর 56টি অর্ধশতক ছিল এর মধ্যে। আর টি-20তে 78 ম্যাচ খেলে 24.08 গড়ে করেছেন 1758 রান। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় রান সংগ্রাহক তামিম ইকবাল। 6007 রান করে প্রথম স্থানে আছেন মুশফিকুর রহিম। তবে তামিমের থেকে 40টি ইনিংস বেশি খেলেছেন মুশফিক। অন্যদিকে ওয়ানডেতে তিনিই আছেন সবার উপরে।
এই ফরম্যাটে 4টি ইনিংস বেশি খেলে মুশফিক এখনও প্রায় 550 রান পিছিয়ে। আর টি-20তে 4 নম্বরে থাকলেও 1000 রান পার করা ব্যাটসম্যানদের মধ্যে 24.65 গড় নিয়ে সবচেয়ে এগিয়ে তামিম। আর এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে একমাত্র শতক করা ব্যাটসম্যানও তামিম ইকবাল। হয়তো তামিমের সব রেকর্ডই একদিন ভাঙবে, কিন্তু আরেকজন তামিম পাওয়া যাবে কিনা সেটা সময়ই বলে দেবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে যখন বাংলাদেশের ভঙ্গুর অবস্থা, সেখান থেকে যারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জাত চিনিয়েছিলেন, তামিম সেই পঞ্চপাণ্ডবেরই একজন। শুধুমাত্র ক্রিকেট নয়, সবকিছু থেকেই একসময় বিদায় নিতে হয়, কিন্তু বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের এই বিদায়টা যেন তার জাতের সাথেই যায়নি।